হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে স্বাগত। আমি একটি ছোট্ট গল্প শোনানোর জন্য এসেছি তোমাদের সবাইকে। তো গল্পটা শুনে আশা করি সবাই ভালো লাগবে, অনেক আনন্দ হবে। এবং গল্পর শেষে আমার উপর রাগ কিন্তু হবেই, ঠিক আছে? তো বেশি সময় নেবো না, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। তো কোনো একটি গ্রামে একটা ছোট একটা ফ্যামিলি ছিল, ঠিক আছে? ফ্যামিলিতে তিনটা মেম্বার ছিল: মা, বাবা এবং তার একটি ছেলে। তো ছেলেটা পড়াশোনা করতো, আর মা হাউস ওয়াইফ ছিল, এবং তার বাবা একটা অফিসে চাকরি করতো, ঠিক আছে? তো সংসারের সমস্ত দায়িত্ব ছিল তার বাবার কাঁধের উপরে, ঠিক আছে? তারপরে একদিন হঠাৎ করে তার বাবার অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার ফলে ইনকাম বাড়িতে আসে না, অভাব দেখা দেয়, এবং সংসারের সমস্ত দায়িত্ব ছেলেটার মাথায় এসে পড়ে, এবং ছেলেটা কি করবে বুঝতে পারে না, ঠিক আছে? তারপরে এখানে ওখানে চাকরি চেষ্টা করে, চাকরি আর হয়ে ওঠে না। অনেক চেষ্টা করে কিন্তু পায় না। তো দূর দেশে একটা চাকরির খোঁজ আসে, ঠিক আছে? দূর দেশে একটা চাকরির খোঁজ আসে, ভালো একটা চাকরির, স্যালারি ভালো, প্যাকেজ ভালো, সব কিছু ভালো, খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে। কিন্তু একটাই সমস্যা, স্নান করা ওখানে চলবে না। এবার ছেলেটা প্রথমে অত কিছু ভাবেনি, সংসারের অভাব, তো ছেলেটা চলে যায়। তো 1 মাস কাজ করে, 2 মাস কাজ করে। তো ওখানে 1 মাস কাজ করে স্যালারি পাঠায় বাড়িতে। আহ, তারপরে হচ্ছে বেশ ভালো লাগে, ওখানে ঘুরছে ফিরছে। কিন্তু বাঙালি মানুষ স্নান না করলে কি ভালো লাগে? তো ছেলেটা একদিন মনে মনে ভাবছে, ঠিক আছে, স্নান করতে হবে, স্নান না করলে থাকা যাচ্ছে না। তো ভাবতে ভাবতে সে অফিসে গেল। অফিসে যাওয়ার পরে সে রুমে চলে এসছে, ঠিক আছে? রুমে যাওয়ার মানে আসার পরে সে ভাবছে যে স্নান করবে এখন। তো কি করে স্নান করবে? বালতিতে জল ভরেছে, স্নান করবে, শাওয়ার চালু করবে। যেমনি মানে পা ধুতে নিয়েছে, অমনি দরজার কলিং বেল কে যেন বারবার নক করছে, ঠিক আছে? তো সেটা দরজা খুলে দেখে যে হ্যাঁ, কোম্পানির লোকজন চলে এসেছে। এবার কোম্পানির লোকজন ছেলেটাকে বলে, হ্যাঁ মশাই, আপনি স্নান করার চেষ্টা করছিলেন। তো ছেলেটা বলে, না, আমি স্নান করার চেষ্টা করছিলাম না। তো কোম্পানির লোকজন বলে ছেলেটাকে যে তুমি তো জানোই পলিসি যে স্নান করা যাবে না এখানে। তো ছেলেটা সেদিন শুনে নেয়, ঠিক আছে, স্নান করা হয়নি সেদিন আর। তারপরে ছেলেটা মনে মনে ডিসাইড করে নেয় যে সে আর চাকরিটা করবে না, সে ছেড়ে দেবে। যেমনি ভাবা তেমনি কাজ। তার পরের দিন সে তার রিজাইন লেটার নিয়ে তার বসের কাছে চলে যায়, এবং বসকে গিয়ে বলে যে স্যার, আমি আর চাকরিটা করবো না, আমি যে রিজাইন দিয়ে দিচ্ছি। তারপরে বস বলে যে রিজন। ছেলেটা রিজন বলে যে আমি স্নান করতে পারছি না সেজন্য। তার বসটাও সেই কথা বলে, সেম কথা বলে যে জানোই তো এখানকার পলিসি যে স্নান করা যাবে না এখানে। তারপরে ভালো কথা, ছেলেটা বেরাবে রুম থেকে, স্যারের রুম থেকে। তারপরে উম, ছেলেটা হচ্ছে স্যারকে জিজ্ঞাসা করে যে আচ্ছা স্যার, কেন স্নান করা যাবে না? তো কারণটা জানতে পারি? তো স্যার একটা টেবিল থেকে একটা কাগজ নিল, তো কিছু একটা লিখলো, লিখে ভাঁজ করে ছেলেটার হাতে দিয়ে দিল, ঠিক আছে? তো স্যারটা বলল যে যখন তুমি মানে আমাদের এরিয়া বেরিয়ে যাবে, তখন তুমি এই কাগজটা খুলে দেখবে, এতেই লেখা আছে স্নান কেন করা যাবে না। তো ছেলেটা কাগজটা পকেটে রেখে দিল, এবং ভাবলো যে এতদিন যখন শর্তটা মেনে এসেছি, এটাও মানে কি আছে, পরে দেখে নেবো কি রিজনটা কি। তারপরে ছেলেটা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে জাহাজে উঠে বসলো। তারপর মানে ছেলেটা মানে একদম উত্তেজিত হয়ে গেছে, মানে এক নার্ভাস। এতদিন পরে জানতে পারবে রাজটা কি, মানে কেন স্নান করা যাবে না, ঠিক আছে? তো জাহাজের এক কোণায় বসে আছে একদম একা, এবং 1 মিনিট 2 মিনিট পর পরই
মানে জাহাজ যে চালায় তাকে গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা দাদা, একটা জায়গার নাম ছিল বেশ, আমার মনে নেই। তো বারবার যে জিজ্ঞাসা করছে, দাদা ওই জায়গা অমুক জায়গাটা কি বেরিয়ে গেছে? তো একবার দুবার করে জিজ্ঞেস হওয়ার পরে তো যে জাহাজ চালক উনি বিরক্ত হয়ে বলে, আরে মশাই, আপনি যে জায়গাটার কথা বলছেন ওই জায়গাটা বেরিয়ে গেলে আমি আপনাকে খবর দেবো। তো ছেলেটা এক কোণে গিয়ে বসে থাকে। বসে থাকার পরে তারপরে কিছুক্ষণ পরে জাহাজ চালকটা আসে এবং ছেলেটাকে গিয়ে বলে যে, দাদা আপনি যে জায়গার কথা বলছিলেন ওটা পার হয়ে গেছি আমরা। ছেলেটা তখন মানে একদম নার্ভাস, একদম গা হাত পা কাঁপছে। মানে এতদিন পরে সে জানতে পারবে যে স্নান না করার কারণটা কি, এই রিজন ওখানে জানতে পারবে, সব কাগজে লেখা আছে। তো ছেলেটা জাহাজের এক কোনায় চলে যায়, একদম সাইডে সর আড়ালে, এবং হাওয়া চলছে তখন, ঠিক আছে। ছেলেটা পকেট থেকে কাগজটা বের করলো, যেই এম করে খুলেছে অমনি জোরে একটা হাওয়া এসে কাগজটা উড়িয়ে নিয়ে চলে গেছে। আর ছেলেটা জানা হয়নি যে স্নান না মানে কেন করা যাবে না, কারণটা কি। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমার এই গল্পটা? আর আমারও জানা নেই কিন্তু সঠিক কী লেখা ছিল। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যেও। আর রাগারাগি করে লাভ নেই, আমার জানা নেই, জানা থাকলে অবশ্যই বলে দিতাম। চলো, আজকের জন্য এই পর্যন্তই, টাটা, থ্যাংক ইউ।